নির্বাচন চল, আমিও তো বিএনপির সমর্থক, আমি নির্বাচন চাই না। যদি কেউ চায় সেটা হ্যাঁ নাই। বিএনপি আওয়ামী লীগের আমলে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়ে বিদেশে গেছে, এটা সত্য। আচ্ছা, এই যে আমাদের যে ব্যাংকে যে অ্যাকাউন্টগুলো বন্ধ হলো, যারা বিশেষ করে আওয়ামী লীগ করতো, যাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো বন্ধ হয়েছে, আপনি জানেন এই অ্যাকাউন্টগুলো বর্তমান খুলেছে এক একটা অ্যাকাউন্ট খুলতে 2 কোটি 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা করে দিয়ে অ্যাকাউন্ট খুলেছে। তাহলে তাদের অ্যাকাউন্টে কত টাকা ছিল? তাহলে এই যে এখন আপনারা যে সিস্টেমটা, আমি মির্জা ফখরুল ইসলামকে আমি বলবো যে আপনি বললেন আজকে আমি যেটা নিউজ শুনেছি, আপনি যে 1.5 কোটি লোকের কর্মসংস্থান করতে চাইছেন, ঠিক আছে, আপনাকে স্যালুট জানাচ্ছি। কিন্তু আমি আজকে প্রেস ক্লাবে একটা কথা বলতে চাচ্ছি যে এই ব্যাংকে, আমাদের ব্যাংকের যে টাকা, যাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো বন্ধ ছিল, আজকে কেন এই ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হলো এবং কারার সাথে জড়িত তাদের আইনি আওতায় এনে আপনি শাস্তি দেন, দিলে বলবো আপনাদের পক্ষে জনগণ থাকবে। আর যদি আপনারা এইগুলো না করতে পারেন, আপনার পক্ষে জনগণ থাকবে না। কারণ আমার জীবনে প্রথম 2001 সালের নির্বাচনে আমি বিএনপিকে ভোট দিচ্ছিলাম। তারপরে যাই হোক, এটা মনের কথা, এটা কোনো বাস্তব বানানো কথা না। কিন্তু এখন যদি এই ধরনের বিএনপির নামে বদনাম হয়, আর আপনারা যদি কঠোর থেকে কঠোর হয়ে যে ব্যবস্থা না নেন, তাহলে আমাদের মতো লোক আপনাদের বিএনপি সরিয়ে আসতে ফিস একদম সময় নেবে না। আমাদের মতো, আমাদের মনে করেন আমি একটা না, আমার মতো হাজারো লোক আছে, তারা অবশ্যই সরে আসবে। জি, এখন নির্বাচন চাই, কিসের জন্য কোন নির্বাচন চল, আমিও তো বিএনপির সমর্থক, আমি নির্বাচন চাই না। যদি কেউ চায় সেটা হ্যাঁ চাক, কোনো সমস্যা নেই ভাই, আমরা বুঝি না। রাজনীতি অনেক বড় দল আছে, বলেন জামাত বা বিভিন্ন দল আছে, সবাইকে একত্রিতভাবে আপনারা সব এক জায়গায় মিটিং করে আলোচনার মাধ্যমে অংশগ্রহণ, সবাই আলোচনার মাধ্যমে ডক্টর নিসকে বলেন আপনি জামাত বা বিভিন্ন ইসলামী দলের যারা আছে সমস্ত সংগঠনকে একসাথে নিয়ে আলোচনা করেন, উনি ছেড়ে দেবে। উনি ডাক্তার ইসলামের টাকার অভাব নাই, উনি ক্ষমতা লোভী উনি না, উনি থাকবে না। আমি আজকে বলবো ওই 1 সপ্তাহের ভিতরে ডক্টর ইউনূস নির্বাচন দেবে, সহজ সত্যি দেবে, কোনো ধান্দাবাজি করবে না। এখন যান, ইসলামী দলগুলো সবচেয়ে বেশি রক্ত ঝরাইছে আজকে ইসলামী দলগুলো। আমি বলবো আমার ব্যক্তিগত এনাদের নিয়ে আলোচনার মাধ্যমে যান, যে ওনার কাছে কাগজ জমা দেন, অবশ্যই ডক্টর ইসলাম নির্বাচন 1 সপ্তাহের ভিতরে রোড ম্যাপ দিয়ে দেবে, একদিনও বাড়াবে না, এটাই সত্য কথা। দেখেন, আসলে এটা হলে বড় রাজনীতি দলেরা জানে, এটা অনেক বড় প্রশ্ন। তবে আমি বেশি থাক, আমরা চাই, কেন বেশি চাই থাক, যদি অনেক প্রতিপক্ষ না থাকে, আন্দোলন করার লোক থাকে না, আসলে কোথায় কার নিষিদ্ধ করার কথা বলবে? একটা বড় দল এটা নিষিদ্ধ করার কথা বলে না, থাক। আমলিকে সবাই খারাপ লোক ছিল না, বিএনপিতেও কিন্তু সবাই খারাপ লোক নাই, জামাতেও কিন্তু সবাই ভালো লোক নাই, সব দলে কম বেশি খারাপ লোক আছে, খারাপ লোক নিয়েই চলে। তবে আমি আসলে সবচেয়ে আমার বড় কথা, আগে নিজেকে পরিবর্তন হতে হবে, তারপর দেশকে পরিবর্তন করতে হবে, তাকে জাতিকে পরিবর্তন করে। নিজে পরিবর্তন হবে না, আমার পরিবার পরিবর্তন হবে না, আমার দেশ পরিবর্তন হবে, আমার জাতি পরিবর্তন হবে না।